আমাদের প্রত্যেক কিছু বিজাতির রঙে রঙিন হওয়া, বইলা বেড়ায় সমাজে থাকতে হবে না, সমাজ দেখে পরিবেশে বাস করতে হবে না, পরিবেশ দেখে শিক্ষা দীক্ষা এটা দেখে বিবেক বুদ্ধি দেখে। এটাও বলে আমাকেও তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, বিবেক বুদ্ধি দিছিল যেটার জন্য ওটার পিছনে লাগায় না। বিবেক বুদ্ধি দিছিল আল্লাহ আল্লাহ রসুলকে মানার জন্য, আল্লাহকে মানবে, রসুলকে মানবে, আল্লাহর কথাকে বিশ্বাস করবে, রসুলের কথাকে বিশ্বাস করবে। হ্যাঁ, যারা করার ওরা করে দেখাইছে, শুনছেন আপনারা বারবার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা তিনজন বলছে তোর ঘর পুড়া গেছে, বলছে যা আমার ঘর পড়ে নাই। চতুর্থ জন আয়েশা বলছে না শরীর তো পড়ে নাই, পুরা মহল্লা তো পুড়া গেছে। বলছে তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা? বলছে আল্লাহ রসুলের কথা সত্য, আমি ঘরের থেকে দোয়া পোড়া বাহির হয়েছি। এই দোয়া পোড়া যে বাহির হয়, হঠাৎ বিপদ ওর এখানে আসতে পারে না, বিপদ আসলে আমাকে সিগন্যাল দিয়ে আসতে হতো। যখন আমার কাছে সিগন্যাল আসে নাই, তাহলে আমার ঘর পড়ে নাই। সত্য এটাই, প্রমাণ আছে। কিন্তু আফসোস আমরা তো ধোঁকার শিকার। দেখলেন এই নবীর আদর্শের উপরে আল্লাহ গ্যারান্টি দিতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ গ্যারান্টি দিতেছে আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহর বন্ধু যে, এটাও সুস্পষ্ট, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুঃখ কষ্ট ওদের কাছে আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ, মানবেন কি মানবেন না জানি না। বলেন তো গরিব দুঃখী বেশি না ধনী দুঃখী বেশি? টেনশনের ওষুধ কারা বেশি খায়? কেন টেনশনের ওষুধ খায়? কেন? দুঃখ দূর করার জন্য টেনশনের ওষুধ খায়। হ্যাঁ, মুড়ির মতো খায়, বাতের মতো খায়, ভাত খায় না, বাতের মতো খায়। তারপরও বোঝেন না কেন? টেনশনের ওষুধ কারা বেশি খায়? হাই লেভেলের মানুষ বেশি খায়, ধনী নেতা ফেতা এরা খায়। কেন খায়? সুখী, সুখ হইলে তো মানুষ খায় না। সুখী হইলে তো ইট মাথায় দিয়া ঘুমাইয়ে, দেখেন এখন বয়া বয়া ঘুমাইতেছে, অনেকগুলো পাইবেন বয়া বয়া ঘুমায়, দেখেন বয়া বয়া ঘুমায়, দেখেন। সুখ হইলে বসেও ঘুম আসে, সুখ থাকলে ইট মাথায় দিয়েও ঘুম আসে। শিমুল তোলার বালিশ লাগে না, দেখেন না অনলাইনে শিমুল তোলার বালিশ বেচে, কেমন লিকচার দিয়া। সুখ থাকলে শিমুল তোলার বালিশ লাগে না, পাথরের বালিশও ঘুমায়। ছোটবেলায় এটাই পড়ছিলাম, সুস্বাস্থ্য কাকে বলে? ইট মাথায় দিয়েও গাছতলায় ঘুম আসে। ছোটবেলা পড়ছিলাম, এটার নাম বলে সুস্বাস্থ্য। তো বুঝার জন্য বলতেছি, বুঝার জন্য, ক্রিটিসাইজ না। দুনিয়ায় সবচেয়ে বেশি টেনশনের ওষুধ কারা খায়? কেন? সুখ দন্ত আছে, ওদের তো সবচেয়ে কম খাওয়ার কথা উচিত ছিল। গরিবদের সবচেয়ে বেশি টেনশনের ওষুধ খাওয়া দরকার ছিল।
গরিব তো যেখানে রায় ওখানে কাই, যেখানে পড়লো ওইখানে চিটপটং। চিটপটং বুঝেন কি? ওইনি গুম। ও টেনশনের ওষুধ খেতে হয় না। আল্লাহ তো চোখকে দেখায় দিতেছে। এই জন্য গরিবরা সুখী বেশি। হ্যাঁ, ছোটবেলার একটা কাহিনী মনে উঠছে, সত্য বলা ফেলবো, আবার কেউ জানি মিডিয়ায় চলে যাবে, আবার কেউ রাগ হয়ে যায় কিনা। দেখেন না, বিল্ডিং শিল্ডিং দোকান শোকান বানানোর সময় শ্রমিক নেয় না? তো শ্রমিকরা দেখবেন সকালবেলা টিফিন কারি নিয়ে আসে, দুপুরে খাইতে হইব, ঠিক না? ডাল ভাত যা আছে এটাই নিয়ে আসে, ঠিক না? ওগো আবার একজন সর্দার থাকে, সুপারভাইজার, ঠিক না? দুপুরে সব একসাথে বয়া খায়, ঠিক না? আবার এর ভিতরে ভালো আছে খারাপও আছে, ঠিক না? একটা আসিল খুব পুংটা, তো খাইতে বয়া কইতেছে, ওস্তাদ একটা কথা কমু। কই কি কবি ক? সারাদিন কাম করে তো একটু গল্প সল্প করলে ভাল লাগে, ঠিক না? একটা ছিল খুব পুংটা টাইপের। ওস্তাদ কাম তো করতেছি, কিন্তু যেই বাড়ির কাজ করতেছি যেই সারের, হ্যাঁ সার তো দেখি ম্যাডামের পিস পিস হাঁটে, সব তো ম্যাডামই করে, হে খালি ব্যাগটা লয়ে ঘোরে। আবার দেখেন না আমাকে সামনে কি দমক দেয়, হাই তুমি বেশি বোঝো। তো কইতেছে, ওস্তাদ আমরাই ভালো আছি। তো ওস্তাদ জিজ্ঞেস করতেছে, কেমনে ভালো আছিস? দেখেন না রাত্র 4টার সময় উঠা টিফিন কারি রেডি করে দিছে, সারাদিন কাম করে বিকালে যামু, যে দেখমু পানিটা রেডি করে রাখছে, গাও গোসল দিমু, পোলা পান্ডি সরাই দিব, আর বলবো তোর বাপের একটু আরাম করতে দে, শরীরটা ভালো না থাকলে কালকা কাজে যাবে কেমনে, সংসারটা চলবো কেমনে। এই যে আমাকে খেদমত করে, তো এই সারের চেয়ে তো আমরা 1000 গুণ বালা। হ্যাঁ, ও তো সারাদিন দেখি বোর পিস পিস করে, আমাকে সামনে বউ লম্বা লম্বা ধমক দেয়, ও খালি ব্যাগটা লইয়া পিস পিস করে, টাকা পয়সা উনি সব দেয়। তোর বাপে ওরে এত শিক্ষিত বানায় করলোটা কি? পরের শব্দটা আর বললাম না, যেই শব্দটা বলছে ওটার, এত বড় শিক্ষিত এত বড় অফিসার বানায় ওর বাপে, তো ওরা একটা আগেরটা আপনারাই মিলাইলেন। হাসার জন্য না, বাবার জন্য পাবেন, সত্য এটা। সুখে তো গরিবরাই আছে। যদি দেখা যায় পাল্লা দিয়ে ওজন করা যায়, ট্যাপ আর মিটার দিয়ে মাপা যায়, গরিবরাই সুখে আছে। আল্লাহ অনেক দিক দিয়ে সুখে রাখছে, ঠিক না? বড় অসুখ বিসুখও কাদের বেশি? গরিবের না, উনি কইতেছে গরিবের। ক্যান্সার ফ্যান্সার বড় বড় অসুখ কাদের? করোনার সময় তো দেখায় দিল আল্লাহ, গরিবদের অ্যান্টিবডি সবচেয়ে বেশি, এখনো পেপারে আছে। তেজগাঁও বস্তির অ্যান্টিবডি 10 বেশি গুলশান আলাদের থেকে। কেন আল্লাহ জানে ওর অ্যান্টিবডি যদি বেশি না দেয়, অসুখ বিসুখ হইলে চিকিৎসা করবো কোত্থেকা? খাইব না চিকিৎসা করব? যাক অ্যান্টিবডি বেশি দিয়া দেয়, রোগ যাতে ওর উপরে প্রভাব বিস্তার না করতে পারে। বাকি ধনীর তো টাকার ঘাটতির অভাব নাই, সিঙ্গাপুর চলে যাবে, ইন্ডিয়া চলে যাবে, আমেরিকা চলে যাবে,
এই জন্য ধনীদের গায়ে অ্যান্টিবডি কম থাকে। হ্যাঁ, টেস্ট করে তারপরে আমারটা মিলান। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট, মানলে আপনি দামি হবেন, না মানলে ধাক্কা খাবেন। আজকে যেরকম মুসলমান ধাক্কা খাইতেছে সারা দুনিয়া। ওই গ্রাম্য প্রবাদ বাক্য এগুলা তো বলা যায় না, শহরে বসে নাইলে বলে দিতাম, নাইলে বলে দিতাম, কিন্তু বলা যায় না, শহরের পরিবেশ। গ্রামে হইলে বলে দিতাম।